আমরা অচিরেই মার্চ পর ঢাকা ঘোষণা দেব, কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে। ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে, আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে। ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই, প্রশংসা করতেছি। যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না, যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না। খবরদার, ওই বেশ্যা কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমি অভদ্র ব্যবহার করতেছি, অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য। এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না। প্রিয় ভাইয়ার আমার, আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। কেউ নির্বাচন সংস্কারের বাইরে নির্বাচন হবে না, আগে সংস্কার হবে তার নির্বাচন হবে। মার্চ ফর ঢাকা, আমরা অচিরেই মার্চ ফর ঢাকা ঘোষণা দেব, কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে। ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে, আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে। জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। অচিরেই আমরা মার্চ ফর ঢাকা করব, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকায় জমা করব। আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে। সংস্কারের বাইরে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মানবে না, মানতে পারে না। গুন্ডামি নির্বাচন, ডাকাতি নির্বাচন এবং প্রশাসনিক নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। আমি প্রথম যখন ইউনূস সরকারের সাথে দেখা করতে গেছিলাম, এই আমার সামনে আছে আমাদের মহাসচিব, যুগ্ম মহাসচিব। অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম, জনাব, কোন অবস্থাতেই পাশ্চাত্যদের কোন আদর্শ নীতি সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। আমার আগেই সন্দেহ ছিল, আমি আগেই সন্দেহ করতাম ইউনূস সরকারকে, আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এনজিওর লোক,
এই লোকের চারপাশে তো বেশ্যারা আছে, বড় বড় লুচ্চারা আছে, বড় বড় ধর্ষক এদের পাশে আছে। আমি একজন প্রথম বলেছিলাম, পুরাণ প্রেম ভোলা যায় না। ইউনূস সরকারের সাথে যেই ওই পতিতাদার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশি এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন, না 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 না, আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বা বানাবেন, আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন, আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন। বলতে পারেন হুজুর যৌনকর্মী বললেন না কেন, যৌন শিল্পী বললেন না কেন, পতিতা বললেন না কেন, এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন? বলতে পারেন। আমি তো মনে করি শয়তানেরা, দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায়। সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে? সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে? সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে? চোর কি আপনি কি বলবেন? ডাকাত কি বলবেন? খুনি কি বলবেন? ধর্ষক কি বলবেন? এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে? যেন মানুষ এই কাজগুলি না করে, মানুষ যেন এই কাজগুলিকে ঘৃণা করে। আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন, এইটাই বড় শয়তানি। এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা? এরা কোথা থেকে আসছে? ওই কান বাজারে জন্ম হওয়া ওই লোকগুলি, ওই কান বাজারে জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে? আমার মেয়ে সতী, আমার স্ত্রী সতী, আমার মা সতী, সে একজন নারী। আমার মায়ের, আমার বোনের, আমার মেয়ের, আমার ফুফির, আমার নানির, আমার খালার আইন ওই বেশ্যারা করবে কিভাবে? ওই বেশ্যাগুলি সাহস কোথায় পেয়েছে? আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে। ইউনূস সরকারের কে হটাবার এটা চক্রান্ত। সবগুলি ভারতের দালাল, এই সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত আছে, সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত। আপনি দেখুন, কোন অবস্থাতেই বাতিল নয়। এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে? ওদেরকে বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই ঢাকার বুকে প্রকাশ্য থেকে বিচার করতে হবে, যেন ভবিষ্যতে এই ধরনের কোন প্রস্তাব আনতে কেউ সাহস না পায়। আমার মেয়েকে, আমার বোনকে, আমার ভাগ্নিকে, আমার মাকে বেশ্যা বানাবার যারা চক্রান্ত করতেছে, ওদের চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম বিরোধিতা করা হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে অপমান করা হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে। এটা আমরা মানতে পারি না। মানা তো দূরের কথা, এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এই ইউনূস সরকারকে জানতে চাই।